দেখেন আজকে মেশিন এক জায়গা থেকে ট্রাভেল করে অন্য জায়গায় নিয়ে আসছি কাজ করার জন্য। তো আমরা এই যে স্টিক বাকেট এগুলো সব উপরে একদম লম্বা করে রাখছিলাম, কারণ এভাবে লম্বা করে রাখলে মেশিনের ট্রাভেলটা একটু তাড়াতাড়ি হয় বা পারফরমেন্সটা ভালো থাকে। তখন আপনি এটা তখনই করবেন যখন কনফার্ম থাকবেন যে আপনার উপরে কোনো বৈদ্যুতিক তার অথবা ডেঞ্জারাস কোনো কিছু নেই, কোনো গাছপালা নেই, বা আপনার উপরটা ক্লিয়ার আছে। এর জন্য আপনাকে আগে কনফার্ম হতে হবে, নাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়। ওই যে দেখতে পাচ্ছেন এখন সামনে একটা বৈদ্যুতিক তার আছে আমার এইদিকে, ঠিক এই লেভেলটাতে এই যে ঝুলে আছে যে তারটা আমার আঙুলের মাথায়, এই তারটা আমার সামনে আছে। এখন আমি ওইটা ক্রস করব, ওই জায়গাটা আমাকে ক্রস করতে হবে। ওই সময়টাতে আমি করব কি, আমি আমার স্টিকটা ডাউন দেব, আমার স্টিকটা আমি ডাউন করব। স্টিকটা ডাউন করছি, ডাউন করার সাথে সাথে ওইটা নিচে নেমে আসছে। আমার যেটুকু প্রয়োজন আমি ঠিক ওইটুকু নামাইবো। আর যদি বেশি প্রয়োজন হয় তাহলে ওইদিকে নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স 1.5-2 ফুট বা 1 ফুট ক্লিয়ার রেখে তারপরে আমরা মুভ করার চেষ্টা করব। তো আমরা এখন আমাদের যে উপরে যে স্পেস আছে, এই স্পেসে আমরা 3 ফুট 4 ফুটও উঁচু করে রাখতে পারি বাকেট। গ্রাউন্ড লেভেল থেকে আমাদের উপরে কেবল টাচ হবে না। তো দেখি আমরা মুভ করি সামনের দিকে। দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ক্লিয়ারেন্স। আমরা সামনের দিকে মুভ করব। সামনের দিকে মুভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে ডানে বামে আপনার চেইনটা কোন দিকে যাচ্ছে, আর আপনার চেইন কোন দিকে গেলে আপনার কাউন্টার ওয়েট, আপনার বাকেট, আপনার মেশিনের পজিশন কোথায় থাকবে, এসব জিনিস ফলো রাখতে হবে। কারণ এই যে চারপাশে দেখতে পাচ্ছেন যে আপনার বিভিন্ন ইকুইপমেন্ট, বিভিন্ন কলাম, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলছে বা ইত্যাদি, এসব জিনিস সবসময় মাথায় রেখে তারপরে মেশিন মুভ করতে হবে। ওই যে দেখতে পাচ্ছেন আমরা নিচে প্রায় 1.5 ফুট 2 ফুট ক্লিয়ার রাখার পরেও আমাদের বৈদ্যুতিক কেবল কিন্তু টাচ হবে না। তো আমি একা আর আজকে এত লম্বা ক্যামেরা ধরা সম্ভব হচ্ছে না, কারণ এখন আমাকে হাত দুইটা রাখতে হবে, যে কারণে আর ক্যামেরা ধরা সম্ভব হচ্ছে না আর দেখাতে পারছি না। কারণ আমি ওই জায়গাটাতে ক্রস করে আমি ডানে মুড় নিয়ে ওই ইটার নিচ দিয়ে, আমি বেল্টের নিচ দিয়ে, কনভেয়ার বেল্টের নিচ দিয়ে আমি ডানে ঢুকবো। তো এটা ক্রস করার পরে আমি আবার ভিডিওতে যুক্ত করছি আপনাদের।